ঢাকার মুসলমান, আপনারা পেপার পত্রিকায় দেখছেন, আপনারা ফেসবুকের মাধ্যমে দেখছেন, আজ সোনার বাংলাদেশে ধর্ষণের বাড়াবাড়ি হয়ে গেছে। আজকে বাংলাদেশে ধর্ষকের আনাগোনা বেশি দেখা যাচ্ছে। কথা কোন ঠিক কিনা? গতকালকে এই যে আপনাদের পাশে ময়মনসিংহ জেলাতে এক আত্মহত্যাকারী নারী মর্গে ছিলেন, সেই মর্গে যে এক কুলাঙ্গার যুবক ধর্ষণ করেছে, এই ধর্ষকের ফাঁসি বাংলার জমিনে কায়েম করতে হবে। কথা কোন ঠিক কিনা? শুধু এমনটা নয়, আমার সিরাজগঞ্জে আজকে এক মাদ্রাসার ছাত্রীকে তুলে নিয়ে কুলাঙ্গারেরা ধর্ষণ করেছে। শুধু সিরাজগঞ্জ নয়, ময়মনসিংহ নয়, ৬৪ জেলাতেই এত ধর্ষণ হচ্ছে। এই ধর্ষকের ফাঁসি যদি বাইতুল মুকাররমের সামনে যদি দেন, খোদার কসম দিয়ে বলি, আগামীতে কোন ধর্ষক ধর্ষণ করার সাহস বাংলার জমিনে পাবে না। কথা কোন ঠিক কিনা? এই দুনিয়াতে যার বাবা আছে, যার মা আছে, তার মতন সুখী আল্লাহর আসমানের নিচে জমিনের উপরে কোনো মানুষ নাই। কারণ এই দুনিয়াতে যার বাবা আছে তার অনেক কিছু রয়েছে। বাবা মা যদি কোনো সন্তানের জন্য আল্লাহর কাছে দুই হাত তুলে দোয়া করে, আমার রব আল্লাহ ফিরাইয়া দেয় না। যদি কোনো সন্তানের উপরে বাবা মা যদি সন্তুষ্ট হয়, ওই সন্তান দুনিয়ার কোনো জায়গায় যা থামবে না, ওই সন্তান দুনিয়াতে কোনো জায়গায় ঠেকবে না। ওই সন্তান দুনিয়াতে যতদিন আল্লাহ তাআলা বাঁচিয়ে রাখবে, বাবা মার দোয়া যদি ওই সন্তানের থাকে, ওই সন্তান দুনিয়াতে এবং আখিরাতেও সুখী হয়ে যায়। এই জন্য আমার ও ঢাকা কোনাবাড়ির যুবক, খবরদার, পায়ে হাত দিয়ে বলি রে যুবক, বাবা মাকে কখনো গালি দিও না, বাবা মাকে কখনো কষ্ট দিও না। ওই বাবা যদি তোমার উপরে রাজি থাকে, ওই মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত আল্লাহ রাখিয়াছে, ওই বাবাকে যদি কষ্ট দাও, আল্লাহ তাআলা তোমাকে দুনিয়ার ভিতরে গজব দেবে, আল্লাহ তাআলা তোমাকে দুনিয়াতে বালা মুসিবত দিবে। অযুবক, তুমি আজকে কোন মাকে বৃদ্ধ বলে গালি দাও? অযুবক, তুমি আজকে কোন বাবাকে বুড়া বলে গালি দাও? তোমার বাবা তোমার জন্য সকালবেলা রিস্কা নিয়ে বের হয়ে যায়, তোমার বাবা তোমার জন্য সকালবেলা ওই যে গার্মেন্টসে চাকরি করার জন্য বের হয়ে যায়। কারণ আমার সন্তান বড় হয়ে মানুষের মতন মানুষ করতে হবে, আমার সন্তানকে টাকা দিয়ে মানুষ করতে হবে, সুশিক্ষায় শিক্ষিত করতে হবে। তোমার বাবা তোমার কথা চিন্তা কইরা সকালবেলায় রিস্কা নিয়ে বের হয়ে যায়, তোমার বাবার শরীর থেকে ঘাম ঝরায়, তোমারকে সুন্দর করে মানুষ বানাবে। আজ তুমি বড় হইয়া কেমনে ওই বাবাকে বৃদ্ধ বলে গালি দাও? আজ তুমি কেমনে ওই বাবাকে রিস্কাওয়ালা বলে গালি দাও রে যুবক? আজ তুমি কেমনে ওই মাকে বৃদ্ধা বলে গালি দাও রে যুবক? অযুবক, ওই মাকে কখনো গালি দিও না রে বাবা। তুমি যখন ছোট্ট ছিলা, তোমার মায়ের পেটে যখন তুমি 2 মাসের বাচ্চা ছিলা, তোমার মা তোমাকে পেটে লইয়া কত কষ্ট করছে। তোমার মা তোমাকে পেটে লইয়া হাঁটাহাঁটি করেছে। ও বাবা, তুমি যদি একবেলা যদি তোমার মায়ের পেটে যদি নড়াচড়া বন্ধ করে দিতা, তোমার মায়ের পেটে যদি তুমি একবেলা লাথি মারা বন্ধ করে দিতা, তোমার মা পাগল হইয়া তোমার বাবাকে ফোন দিত, পানের স্বামী, আমার সন্তান আজ 2 দিন হয়ে যায়, আমার সন্তান তো আমার পেটে আর নড়াও দেয় না, আমার সন্তান তো আর আমার পেটে আর লাথিও মারে না, তাড়াতাড়ি করে আসে, আমাকে ক্লিনিকে নিয়ে যান, আমাকে পরীক্ষা করেন, আমার সন্তানের কি হয়ে গেল। ওই সন্তানের জন্য তোমার মার পেটে যখন তুমি 2 মাস ছিলা, ওই সময় তোমার মায়ের কেমন দরদ ছিল রে বাবা, ওই মায়ের কেমন টেনশন ছিল রে বাবা।
বাবা ওই বাবার কেমন টেনশন ছিল। আজ তুমি বড় হয়ে গেলা, আজ তুমি চাকরিওয়ালা হয়ে গেলা, আজ তুমি টাকাওয়ালা হয়ে গেলা, আজ তুমি ওই মাকে বৃদ্ধ বইলা কেন বাড়ি থেকে বের করে দাও? আজ তুমি ওই বাবাকে কেন মানুষের সামনে পরিচয় দিতে লজ্জাবোধ করো? আজ যুবক, এই দুনিয়াতে যদি তোমার বাবা থাকে, এই দুনিয়াতে যদি তোমার মা থাকে, হাত তুলে যদি তোমার জন্য দোয়া করে, तमाम दुनिया তোমার হয়ে যাবে। খবরদার বাবা মার বদদুয়া নিও না, আশব্দ নিও না। বাবা মায়ের দোয়ায় ওলি হয়েছে বাইজিদ বোস্তামি, আবার মায়ের দোয়ায় মায়ের বদদুয়ায় গ্রামের মানুষের হাতে আক্রমণের শিকার হয়েছে ওয়াইস করুনি। ও বাবা, এরকম ভাবে দুনিয়াতে কখনো মায়ের সাথে খারাপ আচরণ করা যাবে না। আজ কত যুবক আমাদেরকে ফোন দেয়া, ভাই হুজুর আজ মানাই, আমার মন চায় আমার মাকে আমি খাওয়াবো, হুজুর আজ আমার মন চায় আমার বাড়িতে, আমার বাসাতে, আমার ফ্রিজের ভিতরে খানার কোনো অভাব নাই, গোস্তর কোনো অভাব নাই, মাছের কোনো অভাব নাই, আমার মা নাই, আমার বাবা নাই, আমার স্ত্রী আমার ফ্রিজ খুলে খুলে কত সুন্দর খানা খায়, আমার বাবা নাই, আমি এক মুঠ ভাতও আমার বাবাকে খাইয়ে দিতে পারি না, আমার মাকে আমি এক মুঠ ভাতও খাওয়াইতে পারি না। হুজুর আমার মায়ের জন্য দোয়া করবেন। এই জন্য আমি তোমাদেরকে বলি রে বাবা, যাদের বাবা আজও বেঁচে আছে কখনো খারাপ আচরণ করিও না। বাবা জানো নাই তার মতন কপাল পোড়া আল্লাহর আসমানের নিচে জমিনের উপরে আর কেউ নাই। যার মা নাই তার মতন কপাল পোড়া আল্লাহর দুনিয়াতে আর কেউ নাই। যার বাবা মা আজও দুনিয়াতে বেঁচে আছে তার মতন ভালো কপাল সুখী মানুষ আসমানের নিচে জমিনের উপরে আর কেউ না। এই জন্য বাবা, দুনিয়াতে যতদিন আল্লাহ পাক আপনার হায়াত দিছে, দুনিয়াতে যতদিন আল্লাহ পাক আপনার বাবারে আপনার মায়ের দুনিয়াতে রাখছে, খেদমত করেন, খেদমত করেন, খেদমত করেন। মায়ের দোয়া লন, মায়ের বদদুয়া খরিদ কইরেন না, বাবার বদদুয়াও খরিদ কইরেন না, ধ্বংস হয়ে যাবেন কিন্তু রে বাবা। ও আমার গাজীপুরের যুবক, ও আমার ঢাকা এলাকার যুবক, কখনো মা বাবার সাথে খারাপ আচরণ করিও না রে বাবা। এই দুনিয়াতে মায়ের সাথে খারাপ আচরণ কইরা কেউ টিকে থাকতে পারে নাই। এই দুনিয়াতে বাবার সাথে আচরণ খারাপ কইরা কেউ সুখী হতে পারে নাই, কোটিপতি হতে পারে নাই, লাখপতি হতে পারে নাই, কিছুই হতে পারে নাই। যদি দুনিয়াতে বাবার দোয়া নাও, মায়ের দোয়া নিয়ে যদি সামনে অগ্রসর হও, খোদার কসম দুনিয়াতেও সফলতা পাইবা, আখিরাতে জান্নাতের মালিক হয়ে যাইবা। ছোট্ট একটা ঘটনা শোনাই আপনাদেরকে। এক সন্তান, ছোট্ট বাচ্চা, ছোট অবস্থায় তার মা দুনিয়া থেকে চিরবিদায় হয়ে গেছে, বাবা দুনিয়া থেকে চিরবিদায় হয়ে গেছে। অ্যাক্সিডেন্ট কইরা আল্লাহর বান্দা দুনিয়া থেকে চিরবিদায় হয়ে গেছে। মার দ্বিতীয় জায়গায় কোনো জায়গায় বিয়ে বসে নাই। ছোট্ট বাচ্চাটাকে নিয়ে মা তিনি সংসার করবে। বাবার বাড়ি থেকে বাবা এসে বলে, মা রে চল চল চল, তোরে আর এখানে রাখবো না, তোরে ভালো পাত্র দেখে আর একটা বিয়ে দিয়ে দেবো, চল। ভাইয়েরা এসে বলে, বোন চল, তোর এখানে থাকতে হবে না, চল তোরে আমরা গ্রামে লইয়া ভালো একটা ছেলের সাথে তোরে বিয়ে দিয়ে দেব, এখানে তোর থাকতে হবে না, চল। বোন ডাক দেখ, ভাই রে আমি জীবনে বিয়ে একটাই করেছিলাম, আর জীবনে বিয়ে করব না। আমার একটা সন্তান রয়েছে, আমার সন্তানটাকে আমি মানুষ বানাবো। ও ভাই যাও যাও যাও, তোমরা যাও, আমি আর দুনিয়াতে বিয়া বসবো না। আমি আমার সন্তানটাকে মানুষের মতন শিক্ষিত বানাবো, সমাজ সুন্দর বানাবো। এই কথা বইলে আমি ভাইদেরকে তাড়িয়ে দিয়েছি। তাড়িয়ে দেওয়ার পরে এরকম ভাবে মহিলাটা আর বিয়ে বসে নাই।
সুন্দর করে তার ছেলেকে মানুষের মতন মানুষ বানাইছে, সুন্দর করে তার সন্তানকে মানুষ বানানোর পরে এরকম ভাবে কি করছে, একদিন হঠাৎ, আমি লম্বা আলোচনা করবো না, সংকীর্ণ ঘটনা, ওই সন্তানটা একদিন রাস্তা দিয়ে হেঁটে যায়, রাস্তা দিয়ে যায়, অসুস্থ হয়ে গেছে, কেমন যেন হয়ে গেছে, ঘাড় ভিতরে হাতের ভিতরে তার পোকা এসে গেছে, পায়ের ভিতরে পোকা এসে গেছে, শরীরটা নষ্ট হয়ে গেছে। হুজুর ডাক দিয়া কয়, বেটা রে তোমার এই অবস্থা কেন? তুমি কি অমুক নয়? কয় হ্যাঁ। তোমার এই অবস্থায় কেন? তুমি তো সরকারি চাকরি করতা, তোমার আজকে এই অবস্থা কেন বলো, আমার তাড়াতাড়ি করে বলো। সন্তান ডাক দিয়া কয়, হুজুর সব কথা আপনারে পরে বলবো, আপনি কি আপনার বাড়িতে আমারে লইয়া যাইবেন? আজ 3 দিন হয়ে যায় আমি কিছু খাই না, আমার বড় ক্ষুধা লাগছে হুজুর, আমারে খাওয়া দেন, আমি খানা খাওয়ার পরে আমি সব ঘটনা আপনার কাছে বর্ণনা করব। হুজুরটা গরিবটা ওই ফকিরটি নিয়ে যায়, বাড়িতে নিয়ে যাইয়া বিবিরে ডাক দিয়া কয়, বিবিরে আমার একটা ভিআইপি মেহমান আসছে, তাড়াতাড়ি করে খানার ব্যবস্থা করবে। বিবি মনে করছে না জানি ঢাকা থেকে মেহমান আসছে, তাড়াতাড়ি করে সুন্দর খানা গোছ করছে, গোছ করার পর সুন্দর করে বাচ্চাটাকে লোকটাকে সুন্দর করে খানা খাওয়াইছে। খানা খাওয়ানোর পরে, খানা শেষ করার পরে ডাক দিয়া বলতেছে, ও ভাই তুমি তো সরকারি চাকরি করতা, আজ তোমার এই অবস্থা কেন? বলো 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 বলো, তুমি তো অনেক টাকা বেতন পাইতা, আজকে তোমার এই অবস্থায় কেন হয়েছে তুমি কি আমারে বলবো? তোমার হাতের ভিতরে পোকা কেন? তোমার পায়ের উপরে, তোমার পায়ের ভিতরে কিসের পোকা দেখা যায়? তোমার কি হয়েছে তুমি বলো। সন্তান ডাক দেয়া কয়, হুজুর আমি এক মায়ের একটাই সন্তান, আমার বাবা যখন মারা যায়, আমার মা আমারে লালন পালন কইরা, আমার জন্য আমার মা কোনোদিন বিয়া বসে নাই, আমার মা আমার জন্য যৌবনটাকে নষ্ট করেছে, আমার মা আমাকে রাইখা কোনো ছেলের সাথে বিয়া বসে নাই, আমাকে মানুষের মতন মানুষ বানাবে, আমাকে লেখাপড়া করাইবে, আমার মা আমাকে লেখাপড়া কইরা আমার মা আমাকে বড় বানাইছে। হুজুর আমার মা পরের বাড়ি কাজ কাজ করে আমাকে 2-1 টাকা দিয়ে আমাকে এরকম ভাবে পড়াশোনা করাইছে। হুজুর আমি যখন অফিসে চাকরি করতাম, আমার অফিসে একটা কলিগের সাথে আমার একটা সম্পর্ক হয়ে যায়, আমার কলিগের সাথে সম্পর্ক হওয়ার পর আমি বাড়িতে বললাম, মা গো আমি বিবাহ করব, আমার কলিগের সাথে আমার প্রেম হয়েছে, আমি ওনাকে বিবাহ করব। আমার মা রাজি হয়ে যায়, আমার মা রাজি হয় নাই, আমি মায়ের অবাধ্যতা হইয়া আমি বাড়িতে নতুন বউ নিয়ে আসলাম। আমি যখন নতুন বউ আনলাম, আমার মায়ের সামনে আইনা দাঁড় করিয়ে দিয়ে বললাম, মা গো এটা আমার ওয়াইফ, এটা তোমার পুত্রবধূ। এরকম ভাবে আমার মা আমারে ডাক দিয়ে বলল, সন্তান আমি বলছিলাম, আমার মনে বড় আশা ছিল তোমাকে লেখাপড়া করাবো, লেখাপড়া করানোর পর আমি তোমাকে নিজের হাতে সুন্দর করে বিবাহ করাবো, তুমি আজকে আমার অবাধ্যতা হইয়া তুমি মেয়ে নিয়ে আসলা, যাও যাও আমি আর তোমার সাথে কথা বলবো না, তুমি যা পারো যেইভাবে থাকো থাকা শুরু করে দাও। এই কথা বলার পরে ওই সন্তানটা ওয়াইফকে লইয়া ঘরে দরজা বন্ধ কইরা চলে গেছে। রাত গভীর হয়ে গেছে, ওই রকম ভাবে অনলাইনে ফেসবুকের ভিতরে ফোনের ভিতরে এরকম ভাবে অর্ডার দিয়া ছেলেটা 2 প্যাকেট বিরিয়ানি আনার ব্যবস্থা করছে। কয় প্যাকেট বিরিয়ানি? হ্যাঁ জোরে বলেন, কয় প্যাকেট? মানুষ কয়জন? জোরে বলেন, বাড়িতে মানুষ কয়জন? প্যাকেট আনলো কয়টা? সন্তান যুবক মাকে বাড়িতে রাইখা নতুন স্ত্রী লইয়া বাসর ঘরের ভিতরে 2 জন মিয়া যখন কি করবে, প্যাকেট আইনা খাবে,
এমন তো অবস্থায় সন্তান যখন এরকম ভাবে কি করতেছে, দুইজন যখন সংসার করতেছে, সংকীর্ণ ঘটনা, এটাই লম্বা টাইম নয়। সন্তান স্ত্রী যখন দুইজন যখন সুখের সংসার করে, এরকম ভাবে দুইজন সংসার করতে 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 এমন তো অবস্থায় এমন সময় একদিন সন্তান অসুস্থ হয়ে গেছে। বিবি স্বামীকে ডাক দিয়ে বলতেছে, স্বামী গো, এত সুন্দর টাইসওয়ালা বাড়িতে আমি আর তুমি থাকবো, কোনো বৃদ্ধা মানুষকে রাখবো না। তুমি তোমার মাকে তাড়াতাড়ি করে না করে দাও, তোমার মাকে তাড়াতাড়ি করে এই বাড়ি থেকে বের করে দাও। আমি বাংলাদেশ সরকার ডক্টর ইউনূস সাহেবকেও বলতে চাই, আমাদের বাংলাদেশে যেই সমস্ত কালচারগুলো হচ্ছে, ইতিপূর্বে এই বাংলাদেশে কোনো সরকার এরকম বিচার করতে পারে নাই। আমরা আশাবাদী আগামীতে বর্তমানে এই সোনার বাংলাদেশে একটা বিচার বাস্তবায়ন করতে হবে, সেটা হলো ধর্ষককারীর বিচার। কথা কোন ঠিক কিনা? জোরে আওয়াজ বলেন ঠিক কিনা? ঢাকার মুসলমান, আপনারা পেপার পত্রিকায় দেখছেন, আপনারা ফেসবুকের মাধ্যমে দেখছেন, আজ সোনার বাংলাদেশে ধর্ষণের বাড়াবাড়ি হয়ে গেছে। আজকে বাংলাদেশে ধর্ষকের আনাগোনা বেশি দেখা যাচ্ছে। কথা কোন ঠিক কিনা? গতকালকে এই যে আপনাদের পাশে ময়মনসিংহ জেলাতে এক আত্মহত্যাকারী নারী মর্গে ছিলেন, সেই মর্গে যে এক কুলাঙ্গার যুবক ধর্ষণ করেছে, এই ধর্ষকের ফাঁসি বাংলার জমিনে কায়েম করতে হবে। কথা কোন ঠিক কিনা? শুধু এমনটা নয়, আমার সিরাজগঞ্জে আজকে এক মাদ্রাসার ছাত্রীকে তুলে নিয়ে কুলাঙ্গারেরা ধর্ষণ করেছে। শুধু সিরাজগঞ্জ নয়, ময়মনসিংহ নয়, 64 জেলাতেই এত ধর্ষণ হচ্ছে। এই ধর্ষকের ফাঁসি যদি বাইতুল মুকাররমের সামনে যদি দেন, খোদার কসম দিয়ে বলি, আগামীতে কোন ধর্ষক ধর্ষণ করার সাহস বাংলার জমিনে পাবে না। কথা কোন ঠিক কিনা? এই জন্য ডক্টর ইউনূসকে আমি বলতে চাই, দ্রুত ধর্ষককারীকে এই বাংলার জমিনে আম জনতার সামনে ফাঁসির ব্যবস্থা করেন। আগামীতে আর কোনো ধর্ষক এই বাংলার জমিনে ধর্ষণ করবে না, করবে না, করবে না, করবে না ইনশাআল্লাহ।